ধৃতির এবারের অবস্থাটা অনেক বেশি ক্রিটিক্যাল, তাই আমাদের যে কোনো অবস্থার জন্য যে কোনো সময় প্রস্তুত থাকতে হবে। না অর্চি, ইউ উইল হ্যাভ টু কনসিডার দ্য সিচুয়েশন। তোমাকে বুঝতে হবে, আমি জানি ডক্টররা প্রাণপণ চেষ্টা করছেন, কিন্তু তোমার দাদার ক্ষেত্রে ডক্টরদের একটা লিমিটেশন আছে, এটা তোমার চেয়ে ভালো কেউ জানে না। আর সেটা জেনেও তুমি যেভাবে রিয়াক্ট করছো, এটা কোনো সেন্সিবল মানুষের রিয়াকশন হতে পারে না। তুমি যদি এভাবে রিয়াক্ট করো তাহলে তোমার বাড়ির অন্য মানুষজন কি করবে? জি বাবু বোধহয় এবার সত্যি সত্যি চললো। ও দিদিমণি কোথাকে? শাশুড়ি দিদি কোথায় বলো তো? ও তো বাবুর কাজ ছাড়া হচ্ছে না, দিন রাত 24 ঘন্টা ওই বাবুর মাথার কাছে বসে আছে। যদি বাবু চোখ তুলে তাকায়, বাবু কিছু বলতে পারে, এখানে বসে ওর দিকে তাকানো যাচ্ছে না। বাড়ির কথা কি বলবো তোকে, দাদা বৌদিকে দেখলে চিনতে পারবি না। এই কতদিনই ওদের বয়স যেন 20 বছর বেড়ে গেছে। আসলে এবারে বুঝলি, এবারে সবার মনে একটা কুডাক দিয়েছে। কি বলছো এসব তোমরা? দাদা ভাই এরকম আচমকা চলে যেতে পারে না, যা খুশি বলে দিলে হলো নাকি? অর্চি বাবু তুই শান্তটা হকে, তুই এমন করিস না। কি করে শান্ত হবো বলো তো? এরকম একটা কথা শোনার পর শান্ত হওয়া যায়? ডক্টর ঘোষ আর বাবা এরকম ভাবে কথা বলছে জানো, দাদা ভাই বাইরের কেউ লোক, নিজের কেউ নয়। আর এরকম কথা আত্মীয় স্বজন বললে মানায়, পাড়ার লোকজন বললে মানায়, কিন্তু বাড়ির লোককে নয়। শান্ত হও অর্চি প্লিজ। ওই তো ডক্টর এসে গেছেন। ডক্টর, পেশেন্টের কোনো ইমপ্রুভমেন্ট? দেখুন, আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, পেশেন্টের কন্ডিশন তেমন ভালো নয়। হ্যাঁ, সেটা তো ন্যাচারাল। পেশেন্টের অবস্থা ভালো নয় বলে তো এখানে নিয়ে এসেছি। আপনি শুধু এটা বলুন, পেশেন্টকে কবে আপনি পুরোপুরি সুস্থ করে তুলতে পারবেন বলুন। প্লিজ ডক্টর, কিছু মনে করবেন না। আসলে ও দাদা ভাই সম্পর্কটা একবারে অভিন্ন হৃদয়। বুঝতে পারছেন, ও সেন্সে কথা বলছে না। আপনি প্লিজ আহত হবেন না। আমাদের এমন কথা শোনার অভ্যেস আছে ডক্টর ঘোষ। এর সাথে আরেকটা কথা আপনাদেরকে বলছি, দেখুন আপনাদের ভালোর জন্যই বলছি। আমার মনে হয় পুরো বিষয়টাকে আপনারা একটু র্যাশনালি ভাবার চেষ্টা করুন। অ্যাবসলিউটলি ফাইন। ডক্টর ঘোষ, বাবা তোমাকে বলছি শোনো, উনি যদি অ্যাসিওরেন্স না দিতে পারেন দাদাভাইয়ের ব্যাপারে, তাহলে আমরা দাদাভাইকে এখান থেকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আর তোমরাই বা হঠাৎ দাদাভাইকে নিয়ে এখানে এলে কেন, আমি তো বুঝতে পারলাম না। শোন নরচি, ধৃতি তো অনেকবার আগে এখানে এসেছে। তখন যে ডাক্তার ওকে দেখেছিলেন তিনি এখন আউট অফ স্টেশন। তবে তার সঙ্গে টেলিফোনে কথা বলে তার ইনস্ট্রাকশন অনুযায়ী তো চিকিৎসা চলছে। আর এখন যে ডাক্তার ওনাকে দেখছেন তিনিও আগে ধৃতিকে অনেকবার দেখেছেন। এইসব ভেবে ভরসা করেই তো ওকে এখানে নিয়ে এসেছি। তুই শোন নরচি বাবা, তুই এখনো ছেলে মানুষই করিস না প্লিজ। দেখুন, ফ্র্যাঙ্কলি বলা ভালো, আমরা কোনো অ্যাসুরেন্স দিতে পারছি না। আমার ধারণা যে পেশেন্টের এই রকম কন্ডিশনে কেউই অ্যাসুরেন্স দিতে পারবে না, তাই এখানে অ্যাসুরেন্স দেওয়ারও কিছু নেই। ইন দ্যাট কেস আপনারা যদি মনে করেন পেশেন্টকে এর চেয়েও বেটার কোনো জায়গায় অ্যাডমিট করবেন, করাতে পারেন, ইউ ক্যান। কিন্তু মনে রাখবেন, পেশেন্ট এখানে আছে অন্তত তার প্রাণটুকু আছে। আমার মনে হয় এই অবস্থায় ওকে মুভ করালে
সেটাও খুব রিস্কি হয়ে যাবে। চুপ করুন তো, তখন থেকে খালি নেগেটিভ কথা বলে যাচ্ছেন। আমার মনে হয় এই অবস্থায় ওকে মুভ করালে সেটাও খুব রিস্কি হয়ে যাবে। চুপ করুন তো, তখন থেকে খালি নেগেটিভ কথা বলে যাচ্ছেন। বিইং এ ডক্টর আপনার উচিত শেষ পর্যন্ত পজিটিভ থাকা, পেশেন্ট পার্টিকে পজিটিভ কথা বলা। সেটা না করে আপনি খালি নেগেটিভ কথা বলে যাচ্ছেন, পেশেন্ট পার্টির মন ভেঙে দিচ্ছেন। ইজ দিস দ্য ওয়ে ইউ ডিল উইথ দ্য পেশেন্ট পার্টি? দিস ইজ টু মাচ অর্চি। তুমি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারো না। এই সোসাইটিতে তোমার যেমন একটা সম্মান আছে, তেমন ওরও একটা সম্মান আছে। একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে উনি এই শহরের অনেক মানুষের কাছে ভরসার জায়গা, এটা মাথায় রাখতে হবে। তোমার পছন্দ মতো কথাবার্তা উনি এখনই বলতে পারছেন না বলে তুমি ওকে অসম্মান করবে, এটা হতে পারে না। তাছাড়া মাইন্ড ইট, উনি নিজে ধৃতিকে এখানে ডেকে আনেননি। আমরা বিপদে পড়ে ওর শরণাপন্ন হয়েছি। তুমি এভাবে ওর সঙ্গে কথা বলতে পারো না, কোনোভাবেই না। আর তাহলে উনি এই কথা কেন বললেন যে এখান থেকে শিফট করাতে গেছেন? দাদা ভাইয়ের প্রাণ কি এত ভঙ্গুর নাকি যে এত তাড়াতাড়ি? আর উনি এই কথাই বা কেন বলবেন যে উনি কোনো অ্যাসিওরেন্স দিতে পারছেন না? উনি তো আলবাত পারেন, উনি চেষ্টা করলে দাদা ভাই ঠিক ভালো হয়ে যাবে। আর দাদা ভাই এরকম আচমকা কোথাও চলে যেতে পারেন না। পলাশমণি যাওয়ার আগে আমার সঙ্গে আমার কথা হয়েছে। অনেক কথা বলেছে দাদা ভাই আমাকে, অনেক প্ল্যান আছে দাদা ভাই। পুরো সময় এগুলো পুরো না করে কিছুটি তো ভালো যেতে পারে না। দেখুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি। হ্যাঁ, ডাক্তার হিসেবে আপনাদের বিভ্রান্ত করার উদ্দেশ্য আমার নেই। দেখুন, ওর যে অসুখটা করেছে তার অনেকদিন কোনো চিকিৎসা হয়নি। আমরা ওকে যে মেডিকেশন দিয়েছি তার প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটি লাইফ পাওয়ার জন্য। হ্যাঁ, জানি যে ওষুধগুলো দেওয়ার সময় আমরা বুঝতে পেরেছি ধীরে ধীরে ওর মেয়াদ ফুরিয়ে আসবে। আসলে কি জানেন, আপনার দাদা কিন্তু আর কিছুদিন বাদে আক্রান্ত হতে পারতেন, কিন্তু এর মধ্যে উনি এত অনিয়ম করেছেন, আর সেই কারণেই ওনার এই অবস্থাটা মারাত্মক লেভেলের সারফেসে এসে দাঁড়িয়েছে। আচ্ছা ডাক্তার, একটুও কি উন্নতি হয়নি? হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে এত এত ওষুধ, এত ইঞ্জেকশন, এত ট্রিটমেন্ট চলছে, হ্যাঁ ওই ধৃতি এক বিন্দু ভালো হয়নি ডাক্তার? হ্যাঁ, এক বিন্দু। দেখুন, এখন প্রত্যেকটা অর্গানই ধীরে ধীরে ফেল করে আসছে। এর থেকে রিভাইভ করার কোনো উপায় আমাদের হাতে নেই। অর্চে বাবু কাঁদিস না। মু বলছে কিচ্ছু হবে না, তো ঠাকুরকে ডাকে না, মুয়া মোর মারাং মুড়ুকে ডাকছে। ও দাদা, বড় দাদা বাবু মুদিকে কিছু না বলে এত তাড়াতাড়ি কোথাকে যেতে পারে না? তো দেখলে না মোর অসুখের খবরটা পেয়ে কেমন নিজের অসুখের কথাটা ভুলে চলে গেল মুখে দেখতে। এই তো কতদিন আগতে ওর কিচ্ছু হবে না। ওর তো আগত এমন অসুখটা হয়েছে, বাড়াবাড়িটা হয়েছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। মু বলছি দেখিস, কিন্তু ডাক্তারবাবু তো কিসের লিখে বলছিস যে এই বাতটা ঠিক হবে না? কিসের লিখে বলছিস বলতো? এ উঠছি বাবু, ওকে বল না মোরা একবার ভেতরতে বড় দাদাবাবুকে দেখতে যাবো। ডাক্তারবাবু মোরা যেতে পারি একবার? অলরেডি ওনার স্ত্রী ভেতরে আছেন, উনি বেরোলে আপনারা এক একজন করে যাবেন, একসঙ্গে নয়। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।